এদিকে কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী যশনে জুলুস ঘিরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, সেখানে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এই যশনে জুলুসের মিছিল ঘিরে সংঘর্ষে সেখানে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঈদে মিলাদুন্নবীর আয়োজন ঘিরে মুখোমুখি দুপক্ষ, উত্তপ্ত কিশোরগঞ্জের ৬০০ ইউনিয়ন। পুলিশ জানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বের করা হয় মিছিল। কিছুদূর গেলে তাদের বাধা দেয় ইমাম ওলামা পরিষদ। এতে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘরে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান মিলন নামে একজন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যশনের জুলুসকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়ও। শহরে আহলে সুন্নাত ওয়াল জামাত শোভাযাত্রা বের করলে বাধা দেয় হেফাজতে ইসলাম। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একেবারে খালি হাতে দাঁড়ানো অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে, এই যে কোরআন চত্বরের কোরআন শিবিরের গ্লাস ভেঙেছে। শতবর্ষর ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবারে এতিমখানার মধ্যে নগ্নভাবে হামলা করে। কঠিন আগ্রাসনী এবং আক্রমণাত্মক বিভিন্ন প্রকার জুলুমের শিকার হয়ে আমাদের লোকজন ওখান থেকে ফিরে এসেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। নাদিম হোসেন, চ্যানেল 24।